অনেকেই এই ক্রিয়েটিভ মেকআপটা দেখে নিয়েছো, আবার অনেকে জানতে চেয়েছে কিভাবে করেছি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব এই মেকআপটা আমি কিভাবে করেছি। তো ফার্স্টে তার জন্য লাগবে আঠা, ফেভিকল আঠা নিয়ে নেবে। তো ফার্স্টে দেখো বাটিতে আঠাটা ঢেলে নিলাম, এরপর এর সাথে সামান্য একটু জল মিশিয়ে নেব। সেটাকে ভালো করে মিশিয়ে ফেসে যতটুকু এরিয়ায় এই মেকআপটা করবো ততটুকু জায়গা কিন্তু আঠাটাকে ভালো করে আমি আঙুল দিয়ে লাগিয়ে নিচ্ছি। আঠাটা ভালো করে লাগিয়ে নেওয়ার পর এরপর আমাদের লাগবে টিস্যু পেপার, সেটাকে দেখো ভালো করে ফেসে আমি লাগিয়ে নিচ্ছি। তো টিস্যু পেপারকে মাঝখান থেকে কেটে তারপর আমি ফেসে লাগাচ্ছি, আর যেটুকু পরিমাণ আমার লাগবে সেইটুকু জায়গায় লাগছি, বাদ বাকি যেটুকু এক্সট্রা আছে সেগুলোকে ভালো করে দেখো ছিঁড়ে দিচ্ছি। তো ভালো করে সাইজ মতো করে এই টিস্যু পেপারটাকে লাগিয়ে নিচ্ছি। তো কপালেও লাগিয়ে নিচ্ছি, কারণ সেখানেও আমি করবো, মানে মুখের এক সাইডে পুরো এরিয়া জুড়েই আমি ভেবেছিলাম মেকআপটা করবো। তো দেখো সেইভাবেই কিন্তু আমি টিস্যু লাগিয়ে নিচ্ছি। প্রথমবার যে টিস্যুটা আমি মুখে লাগিয়েছিলাম তার উপর আঠা লাগিয়ে আবারও টিস্যু পেপার আমি অ্যাড করছি, কারণ একবার টিস্যু লাগালে কিন্তু লেয়ারটা একদমই পাতলা হয়ে যাবে, সেই কারণে কিন্তু দুবার আমি টিস্যু লাগিয়ে নিচ্ছি। তো যেই সব জায়গায় আমি ফার্স্টের বার টিস্যু লাগিয়েছিলাম সেইভাবেই কিন্তু পরের বারও সেম ভাবে টিস্যুগুলোকে লাগিয়ে নিয়েছি। এরপর কিন্তু ভালো করে এটাকে শুকিয়ে নিতে হবে। এরপর আমি ইউজ করব ফাউন্ডেশন। এখানে তোমরা লিকুইড ফাউন্ডেশন ইউজ করতে পারো, স্টিক ফাউন্ডেশনে অ্যাপ্লাই করতে পারো, যে কোনো ধরনের ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে পারো, কিন্তু ফাউন্ডেশনগুলো তোমাদের স্কিন টোনে রেখে তারপর ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করবে, তাহলে বেশি ভালো হয়। তো পুরো টিস্যুটার ওপরে কিন্তু আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিয়েছি। তো ভালো করে অ্যাপ্লাই করে এটাকে কিন্তু একটু শুকাতে দিতে হবে। ভালো করে শুকিয়ে গেলে ব্ল্যাক অ্যান্ড ব্রাউন মিক্স করে টিস্যু যেসব জায়গায় লাগিয়েছি তার পাশ থেকে দেখো ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ব্ল্যাক ব্রাউন তোমরা রেডও অ্যাড করতে পারো। তো ভালো করে দেখো মিক্স করে ফুল যেই জায়গাটা আমি টিস্যু লাগিয়েছিলাম তার সাইড থেকে কিন্তু আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর এর সঙ্গে সঙ্গে কিন্তু আমি একটু ব্লু কালার অ্যাড করেছিলাম যাতে দেখতে আরো বেশি ন্যাচারাল লাগে। এরপর ভেতরে যে জায়গাটা রয়েছে তার মাঝখানে দেখো এরকম গোল গোল স্পট করতে হবে। তো সেটাকেও কিন্তু ভালো করে ব্লেন্ড করতে হবে। তোমাদের যতগুলো মন চায় তোমরা ততগুলো স্পট করতে পারো। তো দেখো একদম গায়ে গায়ে কিন্তু স্পট গুলো করতে হবে, যেভাবেই করো না কেন। এরপর ব্রাশের পিছন দিকটা দিয়ে এই স্পট গুলোর মাঝ বরাবর রেখে ভালো করে ঘুরিয়ে নেবে। দেখবে টিস্যু গুলো আস্তে আস্তে ছিঁড়ে যাচ্ছে। অনেক সময় ছিঁড়তে চায় না, কারণ আঠার জন্য না বেশি শুকিয়ে যায়, সে কারণে কিন্তু অনেক সময় ছিঁড়তে চায় না। তো একটু প্রেশার দিলে টিস্যুগুলো ছিঁড়ে যাবে। তো প্রত্যেকটা স্পটের ভিতর কিন্তু আমি এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ছিঁড়ে নিয়েছি। ভালো করে ছিঁড়ে নেওয়ার পর এরপর আমাদের লাগবে হচ্ছে লিপস্টিক। লিপস্টিক দিয়ে দেখো ফুল যেই স্পটগুলো আছে সেগুলোকে আমি ভরাট করে দিচ্ছি। শুধুমাত্র রেড কালার অ্যাপ্লাই করলে কিন্তু একদমই ন্যাচারাল লাগে না দেখতে, তার জন্য ব্ল্যাক অ্যান্ড রেড আমি মিক্স করেছি। ভালো করে মিক্স করে যে স্পটটা করেছিলাম লিপস্টিক দিয়ে ভরাট করেছিলাম তার সাইড দিয়ে ভালো করে অ্যাপ্লাই করে দিচ্ছি। তো দেখো ব্যাপারটা দেখতে কিন্তু আরো বেশি ন্যাচারাল লাগে। তো প্রত্যেকটা স্পটের চার সাইড দিয়েই কিন্তু এই ব্ল্যাক অ্যান্ড রেড লিপস্টিকটাকে ভালো করে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। লিপস্টিকটা অ্যাপ্লাই করার পর এরপর আমি ব্রাউন আর ব্লু কালার সেটাকে আবারও দেখো ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি স্পটগুলো চারপাশে। তো ভালো করে চারপাশে ব্লেন্ড করে নেওয়ার পর এরপর লাগবে অ্যালোভেরা জেল। তো অ্যালোভেরা জেলগুলোকে যেই স্পটগুলো আমি করেছি সেই মাঝখানে ভালো করে অ্যাপ্লাই করে নিতে হবে, দেখতে যেন আরো বেশি ন্যাচারাল লাগে। তো প্রত্যেকটা স্পটের মাঝখানে বা সাইড থেকে সব জায়গায় কিন্তু অ্যালোভেরা জেলটাকে আমি অ্যাপ্লাই করে নিয়েছি। তো এইভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ আমি এই মেকআপটা কমপ্লিট করেছি, আর এটা ছিল ফাইনাল রেজাল্ট। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে আর ফ্যামিলি মেম্বারদের সাথে অবশ্যই শেয়ার করে দাও। আর যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছো অবশ্যই তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এরকম নতুন নতুন আপডেট পেতে হলে। তো চলো টাটা বাই বাই, আজকে এই অবধি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।